জানি তোমাকে ছোটনি ডাকছেন। চলো, আমি তো এক্ষুনি যাচ্ছিলাম যে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। দেখো, তুমি আর আমি সেম সেম কালার পরেছি, তাই না? আসো। এখন বাজে রাত্রি 8টা। ডিনারের জন্য বানাবো আলুর পরোটা। সেই জন্য মা আগেই আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছে, আর এইদিকে মা সব কিছু চপ করে দিচ্ছিল। এখানে মা দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, অনেকটা ধনেপাতা, প্রায় 3-4টে মতো কাঁচা লঙ্কা, আর 25-30টা মতো ছোট ছোট রসুনের কোয়া। এদিকে আমি আটাটা মেখে নেব। এর জন্য আমি প্লেন আটা নিয়েছি, তারপর সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি, তারপর কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর ওই রসুনের কোয়া। আর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণে বিট লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে রেখে দেব। আমাদের বাড়িতে সবাই পরোটা খেতে খুব পছন্দ করে, তাই আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের পরোটা বানানোর। সব সময় ভিডিও করা তো আর সেটা পসিবল হয় না, তবে যতটুকু পারি ততটুকু তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করি। পনিরটা ফ্রিজে থাকায় জমে গেছিলো, তাই আমি একটু মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিলাম। তারপর এইভাবে কেটে নিয়ে ওর মধ্যে হলুদ আর কাঁচা লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি একদম গরম তেলে এই পনিরগুলো ভেজে নেব। তারপর ওই তেলে কিছুটা বাটার অ্যাড করে আমি দিয়ে দেবো জিরে, ধনে, আর দুটো তেজপাতা, একটা দারচিনি আর পেঁয়াজ। তারপর ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আমি এই পেস্টটা দিয়ে দেবো। সামান্য একটু তেলে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাজু বাদামকে একটু ভেজে নিয়ে আমি এই পেস্টটা বানিয়েছি। তারপর ওই তেলে এই পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যেই ফুটে উঠবে তখন আমাদেরকে সেই আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে কষিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে শেষের দিকে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের পনিরের এই তরকারিটা। এটার কোনো নাম নেই, এটা আমি আমার মন থেকে বানিয়েছি, তবে খেতে ভালোই হয়েছিল। আমি সব রকমের আটাই আগে ভিজিয়ে দিই, তাহলে আর ওই বেশিক্ষণ সানতে হয় না। 15-20 মিনিট ভেজানো থাকলে আটাটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যায়। মা সমস্ত লইগুলো করে দিল আর আমি বেলে নিলাম। তোমরা এই পরোটাটা বানালে একটু এই লইগুলো একটু বড় রাখবে, তাহলে খেতে আরও ভালো হয় আর পরোটাগুলো খুব নরম হয়। তোমরা যদি এই পরোটাটা বানাও, অনেক ক্ষেত্রে দেখবে বেলতে অসুবিধা হবে, সেক্ষেত্রে তোমরা একটু বেশি করে আটা দিয়ে বেলার চেষ্টা করবে। তারপর খুব ভালোভাবে সেঁকে নেবে। সবসময় না পরোটা জিনিসটা একটু হাই ফ্লেমে বানাবে। যদি তোমরা লো ফ্লেমে বানাও তাহলে পরোটা একটু শক্ত হয়ে যায়। যদি একদম নরম লুচলুচে পরোটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সব সময় হাই ফ্লেমে বানাবে। আজকে আমি সব কটা পরোটাই দেশি ঘি দিয়ে সেঁকবো। এমনি টাইমে আমি দেশি ঘি আর সাদা তেল মিক্সড করে বানাই, তবে আজকে আমি পুরোটাই দেশি ঘি ইউজ করেছি। আমার কয়েকদিন ধরে বিএডের সেকেন্ড সেমের এক্সাম চলছিল, সেই কারণে কাঁচা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, আজকেই শেষ হয়েছে। তাই আমি চটপট সব কিছু গুছিয়ে ফেললাম। আর কালকে আমাদের বাড়িতে আসবে অতিথি, তাই খাওয়া দাওয়ার পর ও আর আমি সবাইকে ফোন করে আবারও মনে করিয়ে দিচ্ছিলাম কালকে যেন সবাই ঠিকঠাক টাইমে চলে আসে। এখন অবধি তো বলাই হয়নি কালকে কে আসবে। কালকে আমার পাপা, মা আর আপ্পি আসবে। স্বামীজদারও আসার কথা ছিল, তবে স্বামীজদার কাজ পড়ে গেছে বলে দাদা আসতে পারবে না। ঝর্ণা, ওঠো ওঠো, অনেক হয়ে গেছে, 8:30 বেজে গেছে। আচ্ছা, ভালো করে গুড মর্নিং বলতে হবে। গুড মর্নিং। ওঠো। উঠবে না কম্বলটা কেড়ে একদম ফ্যানটা চালিয়ে দেবো? তারা এবার উঠে কিছু মুখ
আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। দেখতেই পেলে ও ঘুম থেকে কেমনভাবে তুললো। আসলে ওর আর আমার সকালবেলায় দেখাই হয় না। ও আমার ঘুম থেকে ওঠার আগেই হয় ওর ডিউটি নাহলে চেম্বার চলে যায়। ও আমাকে কখনোই সকালবেলায় ডাকে না। কিন্তু আজকে ওর যেহেতু ছুটি সে কারণে আজকে ও সকালবেলায় আমার সঙ্গে চা খাবে তাই বারবার ডাকছিল। চলো এখন নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি। মিঠু, আমাদের এইদিকে শীতকালে কলাইয়ের রুটি খাওয়ার একটা ভালোই প্রচলন রয়েছে, বিশেষ করে সকালবেলা আর সন্ধ্যাবেলায়। মেজমা আজকে ব্রেকফাস্টে বানাচ্ছিল কলাইয়ের রুটি, তাই আমি ভাবলাম তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। প্রথমে কলাইয়ের আটা আর গমের আটা একসঙ্গে ভালোভাবে মিক্সড করে মেখে নিতে হয়। তারপর বড় সাইজের একটা লেট্টি বানাতে হয়। তারপর লই বানিয়ে নিয়ে হাতে জল দিয়ে লেট্টিটাকে অনেকটা বড় করতে হয়, যতটা বড় করা সম্ভব, মানে যতক্ষণ ফেটে না যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ মেজমা হাতের সাহায্যে কত বড় একটা রুটি বানিয়ে ফেলেছে। অনেকে হাতে পারে না, তারা বেলুন দিয়ে বেলে নেয়, কিন্তু মেজমা যেহেতু আমাদের প্রো এই হাতে রুটি বানানোর, তাই মেজমা পুরোটা হাতেই বানায়। কত বড় হলো। হ্যাঁ মা, আসছি। এই রুটিটা যাতে না ফোলে সেই কারণে একটা পিন দিয়ে বা একটা যে কোনো একটা কাঠি দিয়ে এটাকে ফুটো করে দেওয়া হয়, তাহলে সেটা ফোলে না, যার ফলে আরও ক্রাঞ্চি হয়। এই রুটিটা খাওয়া হয় বেগুনের ভর্তা, আচার আর ধনেপাতার চাটনির সঙ্গে। যেহেতু বাড়িতে মা পাপা আসবে তাই আজকে অনেক কাজ। আগেই আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। বাড়িতে অতিথি এলে বিছানার চাদর চেঞ্জ করা এটা কিন্তু মাস্ট। আমার কাছে 3টে অপশন আছে, একটা এই চাদরটা, একটা এই হলুদটা, একটা নিচের এটা। আমি ভাবছিলাম কোনটা পাতবো, তারপর ওকে ফোন করলাম। ও আমাকে বলল, একটু বাইরে গেছিলো, ও আমাকে বলল ওই বক্সের চাদরটাই পাততে। তাই আজকে এই চাদরটা পাতলাম। এই চাদরটা আমার খুবই পছন্দের, আর আজকে পাতার একটা সুযোগ পেলাম। কিন্তু একটা ফুটো ছিল এই চাদরটার মধ্যে, যেটা আমি আগে দেখিনি, পাতার সময়ই দেখলাম। কিন্তু দেখো কত মানাচ্ছে ঘরে, প্রিন্টটা কত সুন্দর আর কত ক্লাসি। বিছানায় নতুন চাদর পাতলে ঘরের ভাইবসটাই চেঞ্জ হয়ে যায়, কেমন যেন সব কিছু নতুন নতুন লাগে। আজকে না অনেক কাজ ছিল গো, সেই জন্য ভ্লগটা আমি ঠিকভাবে করতে পারিনি। কিভাবে করব, আমি কাজ করব না ভিডিও বানাবো? তাই আমি ভাবলাম মানুষজন যখন আসবে তাহলে কাজটা করাই ভালো, ভ্লগ না হলে আমি পরে করে নেবো। আর এই কাজ করতে করতে আমার এই জুতোটাই পড়ে গেছিলো ঝোল, তাই এটাকেও ধুতে হলো। দিন কাজ বেশি থাকে, তাড়াহুড়ো থাকে, সেদিনই এইসব কাণ্ডগুলো হয়। মা আগেই 2 রকমের মাংস বানিয়ে ফেলেছে, আমি এখন সমস্ত ভাজাভুজিগুলো করব। আজকে আমি বানাবো এই ছোটো বেগুনগুলোর মিষ্টি মিষ্টি করে ভাজা। তার জন্য এই বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হবে, তারপর হলুদ, নুন আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তেলে ভাজলেই রেডি আমাদের বেগুন ভাজা। এদিকে শাক হচ্ছে আর পেঁয়াজকলি ভাজা হচ্ছে। ওই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে, এগুলো এখন কেটে নিতে হবে, তারপর কিছু একটা বানাবো। দেখা যাক কী বানাই। আর এখন আমি চাটনিটাও বানিয়ে নেব। আজকে আমি বানাচ্ছি টমেটো দিয়ে, লেবু দিয়ে, কমলা লেবু দিয়ে, খেজুর দিয়ে একটা চাটনি। আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। আর আজকে যেহেতু এই শাড়িটা পরবো তাই আমি আগে থেকেই সব কিছু বের করে রেখে দিলাম। আমি কিছু গয়নাও পরবো, তাই সমস্তটা আগে থেকে বের করে রেডি করে আমি এখন যাব স্নান করতে। এই তাঁতের শাড়িটা দেখছো, এটা হলো একটা বাংলাদেশি শাড়ি। আমাদের একজন রিলেটিভ যারা বাংলাদেশে থাকেন, তারা যখন আমার বিয়েতে এসেছিলেন তখন এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিলেন। আজকে এই শাড়িটাই আমি পরবো। আমার পাপা মা চলে এসেছেন, এখন আমি সবাইকে খেতে দেব। আর আজকে লাঞ্চে কী কী হয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
প্রথমেই আমি দেখাবো এই চাটনিটা, দেখো কত সুন্দর লাগছে। আজকে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, পেঁয়াজকলি আলু ভাজা, শাক ভাজা, বোথের শাক ভাজা, তারপর ছোট বেগুন ভাজা, দেশি মুরগির ঝোল, চাটনি, স্যালাড আর শেষ পাতে দই মিষ্টি। খুশবু কই নিচে আছে দুদিন যে ওরা এখানে এদিকে রাখো ওটা তুই হাত নিচে তোমার অমনিকে দেখো এই ওরা নরমাল থাকতে পারি না ফ্রন্টে নাও ঝনলে তুমি আসো খুশবু সুমন বসো 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 আসো লেগে যাবে লেগে যাবে। লেগে যাবে এটা বেস্টি আর মাহিসার বেস্টি কে? আগে ওকে জিজ্ঞেস করো, তুমি নিজেই একা বলে দিলা তো। ওকে জিজ্ঞেস করো মাসে তোমার বেস্ট ফ্রেন্ড কে? খুশবু ও আছে বলে না ও সামনে বলতে হবে বলে বলছো? টাটা করে দাও, বলো আমি নানি বাড়ি যাচ্ছি বলে দাও। তুমি কি করতে এসছো? আমি তোমার গাড়িতে এসেছি। তুমি কি জানো আজকে পিসির কি? হ্যাঁ জানি। কি অ্যানিভার্সারি। আজকে? কালকে গিফট কি দিবা? কি নিব? গিফট কি নিব মনার কাছ থেকে? মনা জিজ্ঞেস করছে গিফট কি নিবা? কি বলে যে কিছু বলে যে বুক ভরা ভালোবাসা। তোমার তরফ থেকে? তোমার তরফ থেকে? আমার তরফ থেকে কিছু পাবে না, বুক ভরা ভালোবাসা পাবে। আরে না, ও জিজ্ঞেস করছে কি নিবা, ওর কাছ থেকে আমি কি নিব? জিজ্ঞেস করে পারলে আমাকে ছিনছেন লেগে দে ছিনছেন তোমার আইপ্যাডে দিয়ে তুমি আইপ্যাডে ছিনছেন দেখো, দেখবে? শীতকাল মানেই পিঠে পুলি, আর এই পিঠে পুলি দেখলেই আমার একটা যেন ওই উৎসব উৎসব মনে হয়। আসলে আমাদের বাড়িতে আগে যখনই পিঠে পুলি হতো তখনই আমাদের রিলেটিভদেরকে ডাকা হতো। তাই আজকে যেহেতু আমার বাড়িতে আমার মা পাপা আপ্পি এসেছে, তাই আমি আজকে ওদের জন্য বানাবো দুধ পুলি। আমি এদিকে দুধের সেরাটা বানাচ্ছিলাম আর মা আপ্পি আর শাশুড়ি মা তিনজনে মিলে সেই দুধের পিঠেগুলো বানাচ্ছিল। এরপর আর ভিডিও করা হয়নি, কারণ আমি এখন চলে যাব আমার মায়ের বাড়িতে আপ্পি মা পাপার সঙ্গে। তাই আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কী কী ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।